বন্ধুরা, আজকে আমরা উচ্ছে আলু বেগুন দিয়ে কালো জিরে সাদা সর্ষে দিয়ে একটা দারুণ একটা রান্না করি। চলো, যারা উচ্ছে খেতে চায় না না তারাও এই রান্নাটা দেখবে চেটে পুটে খাচ্ছে। চলো আমরা রান্না করে ফেলি উচ্ছে আলু বেগুন দিয়ে সাদা সর্ষে দিয়ে একটা নতুন ধরনের রান্না। ওভেনটা অন করে কড়াইটা গরম করে তেলটা একটু গরম হতে দিতে হবে, নাহলে আবার কড়াইয়ের আবার আনাজের সাথে শত্রুতা আছে, সব সময় টেনে রেখে দেয় নিজের কাছে। যদি ঠান্ডা কড়াই আমি দিয়ে ফেলি, তেলটা গরম না করে আনাজগুলোকেও ছাড়বেই না, আটকে রেখে দেবে, তখন আমি খুন্তি দিয়ে নাড়তে পারবো না। ওই তেলটা যতটা সম্ভব একদম ধোঁয়া ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে আমি উচ্ছেটা তুলে দেবো। আমি প্রথমেই উচ্ছে আলু বেগুন কেটে রেখেছি। সরি, এটা যখন আমি কাটছিলাম তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই কাটাটা দেখানো হয়নি। আমি প্রথমে উচ্ছেটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। তেলটা দেখছো কিরকম ধোঁয়া উঠছে, তার মানে উচ্ছেটা ওতে ঝাঁপ দেওয়ার জন্য একদম রেডি। ভালো করে ফ্রাই করতে হবে, তাহলে এই যে একটা তিতো ভাবটা থাকে ওই তিতো ভাবটা অনেকটা চলে যায়। আর সবসময় আমাদের তিতো খাওয়া কিন্তু ভীষণ জরুরি, এটা আমাদের স্কিন ভালো থাকে, অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। উচ্ছেগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে অনেকক্ষণ হচ্ছে তুমি তেলে ফ্রাই হয়েছো, এবার অন্যকে জায়গা ছেড়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে, কালো জিরে একটু দিয়ে দেবো। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আলু আর বেগুনগুলো। প্রথমে দিয়ে দেবো আলুগুলো, আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি।
মিলমিশে ভাব চলছে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা গোটা, নাহলে ঝাল লাগলে আবার ফোটাফুটি করতে হবে। একটু রঙিন করে তোলার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য নুন, পরিমাণ মতো নুন। আলু বেগুনটা ভাজা হয়ে গেলে যে সর্ষের বাটাটা বেটে রেখেছিলাম ওটা একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দেব। একটু জল দিয়ে দিলে উচ্ছেটা ফ্রাই করে গেছিলাম, এবার সেগুলো দিয়ে দেবো। দেখো কত সহজে চটপট হয়ে গেল উচ্ছে আলু বেগুন দিয়ে একটা রান্নার পদ। যারা উচ্ছে খেতে চান না তাহলে অবশ্যই এইভাবে রান্না করে দিলে ভীষণ টেস্ট হবে। যেহেতু আমি সর্ষে দিয়েছি একটু আমাকে তো একটু ওর সঙ্গীকে ডাকতেই হবে, আমি কাঁচা তেল একটু দিয়ে দেবো। সর্ষের সাথে কাঁচা তেলটা ভীষণ ভালো যায়। আনাজগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিলো, যেহেতু সরু সরু করে কেটেছিলাম ওই জন্য আমার বেশি সময়ও লাগে, ভীষণ তাড়াতাড়ি একটা নিরামিষ পদ হয়ে গেল। এটা নিরামিষের দিনে হাত দেখবে চেটে পুটে খাচ্ছে। কমপ্লিট আমার উচ্ছে আলু বেগুনের তরকারি।